এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে আসুন বস। কি হলো অশোক, অনামিকা কি করছে? কি আর করবে স্যার, প্রিভিউ রুমে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে হয়তো। কিন্তু বস আপনি কিন্তু করে দেখিয়ে দিলেন। আমি যা বলি করে দেখাই অশোক। 100 দিন আমি বলেছিলাম, 4 দিনে করে দেখিয়েছি। আসুন না বস, আসুন। ইনস্টল হচ্ছে। 2 মিনিট। অনামিকা ইনস্টল হয়ে গেছে। সুপার, কোনো সমস্যা নেই। ভাইরাস বাগ হয়েছিল, নতুন করে রেন্ডার করে দিয়েছি, এখন সব ঠিক হয়ে যাবে। টেনশন নেওয়ার কিছু নেই। মাই গড, এই কি রেন্ডারিং হতে তো 2 দিন দেখাচ্ছে। প্রেজেন্টেশন তো আজকে। বস এলে এখন আমি কি দেখাবো বলো তো? দাঁড়াও দাঁড়াও, কেন এত ভয় পাচ্ছ? র্যাম ওএসটা কার কাছে আছে? আমার কাছে আছে। দাও আমাকে। এই যে। হয়ে গেছে, আরো হাফ অ্যান আওয়ারের মধ্যে রেন্ডার হয়ে যাবে। এটার জন্য তুমি এত টেনশন করছিলে? দেখ এবার অন্তত একটু কুল হয়ে যাও। ও মাই গড, এই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা একটা ভাইরাস বাগ ছিল, এটা একটা সাধারণ ব্যাপার। আমরা টেনশন, এটার জন্য কেন এত টেনশন করছিলে? থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই আমরা টেনশন মুক্ত হলাম। থ্যাংক ইউ। ওকে ওকে। যদি তুমি না থাকতে তাহলে আজ প্রেজেন্টেশনটা আমি স্যারকে দেখাতেই পারতাম না। অনেক থ্যাংক ইউ তোমাকে। দারুণ করেছো ভাই, এটা না হলে আমরা পুরো কেস খেতাম। স্যার এই জন্যই এত তাড়াহুড়োতে আসতে বললে অশোক? অনামিকা কাঁদছে, প্রজেক্টটা পুরো শেষ করে দিয়েছি বললে, কিন্তু এসে দেখছে প্রজেক্ট পুরো ঠিক আছে, ও হাসছে। এরকম গন্ডগোল কি করে হয় অশোক? স্যার আমি কোনো গন্ডগোল করিনি স্যার। তাহলে আর কে? স্যার ওই নন্দন। হু দ্য হেল ইজ নন্দন? স্যার নন্দন স্যার, সেদিন কৃষ্ণমণি অ্যানিমেশন হেড হিসেবে ওকেই তো সিলেক্ট করেছিল স্যার। তারপর তো আপনিও ওকে কোনো প্রয়োজন নেই বলে অনামিকাকেই সিলেক্ট করেছিলেন। মাই ফুট! আমি তো তোমাকে বলেছিলাম সিলেক্ট করতে হবে না। স্যার অ্যানিমেশন হেড হিসেবে সিলেক্ট করতে না বলেছিলেন, কিন্তু অ্যাকাউন্টেন্টের কাজের জন্য না বলেননি তো আপনি। আমাদের কৃষ্ণমণি তো ওকে অ্যাকাউন্টেন্টের কাজ দিয়েছে, বুঝলেন স্যার? তাই বলে ও আমার করা প্ল্যানটাকে খারাপ করে দিল, তাই তো? এই জিনিসটা যদি আমার আন্দাজ মতো হতো এতক্ষণে, তাহলে অনামিকা। স্যার এখনো কিছু হয়নি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। এসো অনামিকা, তোমার প্রজেক্টের ব্যাপারেই কথা বলছিলাম, বসো। প্রেজেন্টেশনটা সত্যি খুব ভালো ছিল, অশোক বললো আমাকে। থ্যাংক ইউ ঋষি, কিন্তু তার আগে আজকে একটা বড় সমস্যা হয়ে গেছে। জানি, এক্ষুনি অশোক সবকিছু বললো আমাকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আজকের প্রেজেন্টেশনটা ভাবলাম সব নষ্ট হয়ে গেল, কিন্তু ভগবান আজকে আমাকে খুব জোর বাঁচিয়ে দিয়েছে। আমি যেন প্রাণ ফিরে পেয়েছি আবার। অনামিকা, এটা কোনো ব্যাপারই না।
কেন তুমি এত চিন্তা করছো? কি বলছেন ঋষি? হ্যাঁ অনামিকা, আজকে এই প্রেজেন্টেশনটা করতে না পারলেও ওকে, ক্লায়েন্ট মিটিংটা 2 দিন পিছিয়ে নিতাম। তোমার জন্য এইটুকুও কি আমি করতে পারি না নাকি? এ বাবা, এটা খুব খারাপ ঋষি। ফার্স্ট ইমপ্রেশনটাই বেস্ট ইমপ্রেশন। শুরুতেই যদি আমার দিক থেকে একটা ভুল হয়ে যেত তাহলে আমার সবসময় মনে হতো যে প্রজেক্টটা আমার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেটা আমার কাছে খুবই লজ্জাজনক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কাল অব্দি প্রজেক্টটা সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে ভাইরাস এলো কোথা থেকে? ওসব ছাড়ো না অনামিকা, এখন ওসব নিয়ে ভাবছো কেন তুমি? হ্যাঁ, প্রবলেম তো সলভ হয়েই গেছে, তাই না? কেউ কি ইচ্ছে করে ভাইরাস ঢোকায় নাকি? হ্যাঁ, কোনোভাবে ঢুকে গেছে হয়তো। অশোক, ক্লায়েন্ট মিটিং আছে না, গিয়ে রেডি করো, যাও। ওকে বস। ওকে। ওকে ঋষি, ডেমো রেডি আছে, প্রেজেন্টেশন দেখে নিতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আগে যাও, আমি এক্ষুনি আসছি। ওকে। অশোক, হ্যাঁ সব রেডি হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, ক্লায়েন্টসরা এসে গেছে? হ্যাঁ, ওনারা তো ভিডিও কলে আছেন। হাই। Hi, Rishi. Rishi, it's already getting late. We have another meeting. So, সোজা demo video দেখে নি. Are you ready? শিওর। অনামিকা? হ্যাঁ। No, I'm not interested.